আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে বাংলা বই আছে, অর্থাৎ আমার বাংলা বই তৃতীয় শ্রেণী, সেই বইটির আজকে আমরা প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। ওকে, তো এই পৃষ্ঠাগুলো আলোচনা করার আগে আমরা একটু বইটা সম্পর্কে একটু দেখে নিই। আমাদের বইয়ের যে উপরের পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বইয়ের উপরের পৃষ্ঠাটাতে কি দেওয়া আছে? আমার বাংলা বই তৃতীয় শ্রেণী। এখানে একটা স্কুল দেওয়া আছে, তাই না? স্কুলে কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছি আমরা। এই শিক্ষার্থীরা কি করতেছে? এই শিক্ষার্থীরা আনন্দ করতেছে। হ্যাঁ, কেন আনন্দ করতেছে? কারণ তাদের আজকে হচ্ছে স্কুলের প্রথম দিন, তাই না? প্রথম দিনে তারা নতুন বই পেয়েছে। এই বই পাওয়ার পর তারা ব্যাগে ভর্তি করে বই নিয়ে তারা আনন্দ করতেছে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, পিছনে একটা স্কুল এবং পতাকা। সকালে এই যে দেখো সূর্য উঠতেছে, তার মানে এটা সকালের দিকে তারা স্কুলে এসেছে, বই পেয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা বইয়ের উপরে পৃষ্ঠাটা দেখলাম। দ্বিতীয় পৃষ্ঠাটা দেখো, এরকম একটা দেওয়া আছে, একটা আম গাছ। এই আম গাছে আম ধরেছে। এখানে দুইজন ছেলে, একজন মেয়ে, তারা আম পড়েছে, আমগুলো কুড়িয়ে নিচ্ছে, তাই না? আর এখানে লেখা আছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী। ওকে, আচ্ছা, এরপরে পৃষ্ঠাটা দেখো। এরপরে পৃষ্ঠাটাতে একটা নদীর ছবি দেওয়া আছে। নদীতে কিছু ডিঙি নৌকা আছে, ছোট ছোট নৌকা। ছোট ছোট নৌকাগুলোকে ডিঙি নৌকা বলা হয়। এবং এখানে একটা গাছ দেওয়া আছে, এই যে তাল গাছ, দূরে তাল গাছ, এবং দুটি বাড়ি দেখা যাচ্ছে। এখানে বকগুলো উড়ে যাচ্ছে। আবার ঘাটে কিছু নৌকা বাঁধা আছে, তাই না? আচ্ছা, এরপরে আসো, আমরা পরের পৃষ্ঠাতে দেখা আছে, এখানেও আমার বাংলা বই তৃতীয় শ্রেণী লেখা আছে। এরপরে আমরা যদি দেখি, এরপরে আমাদের একটা সূচিপত্র দেওয়া থাকবে। এই সূচিপত্রে কিন্তু আমাদের এখানে আমাদের এক পৃষ্ঠা থেকে একবারে 100 পৃষ্ঠা পর্যন্ত যে পড়াগুলো আছে, এই পড়াগুলো সুন্দর করে সূচিপত্রে দেওয়া আছে। তো আমরা কি করব, আজকে 1 থেকে 5 অথবা 6 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। এইগুলোর মধ্যে যেগুলো পড়া আছে, সেই পড়াগুলো আমি সুন্দর করে পড়িয়ে দেব। তোমাদের যদি বই তোমরা যদি থাকে, তাহলে তোমরা বাংলা বইটি খোলো। হ্যাঁ, আমার সাথে সাথে আমি যেভাবে করে পড়িয়ে দিব, তোমরা আমার সাথে সাথে পড়বে। ওকে, তো যাই হোক, আমাদের যে প্রথম যে পার্ট আছে, পার্ট 1, এই পার্ট 1 এ কিন্তু যে গল্পটি আছে, সেই গল্পটি হচ্ছে আমাদের কথা। হেডলাইনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কথা। এই আমাদের কথাটা আমরা আজকে পড়বো। দেখো, আজ স্কুলের প্রথম দিন। আজ স্কুলের প্রথম দিন। তোমরা আমার সাথে সাথে পড়বে এবং আঙ্গুল দিবে। হ্যাঁ, আমি কিভাবে করে উচ্চারণ করতেছি তোমরা ভালো করে শুনবে, এবং তোমরা যদি পারো তাহলে আমার সাথে সাথে মনে মনে পড়বে। আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিতু, ঝিমিত এবং আরো অনেক বন্ধু। এই যে দেখো আমার হাতে বাংলা বই, নতুন বই পড়তে অনেক মজা। আমরা বই পড়বো আর মজা করব। ওকে, এই যে দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এখানে এরা 4 জন আছে, 4 জনের কথাই বলতেছে। দেখো এখানে তিথি বলতেছে, দেখো বন্ধুদের কথা। এখন বন্ধুদের মধ্যে যে কথা হবে, এরা যে বন্ধু 4 জন, এই 4 জন বন্ধুর মধ্যে এখন কথা হবে। এই কথাগুলো আমরা এখন পড়বো। ওকে, তিথি। তিথি দেখো কি বলতেছে, তিথি যে মেয়েটা আছে, সে বলতেছে, ঝিমিত তুমি কেমন আছো? ঝিমিত বলতেছে, ভালো আছি, তুমি? তিথি, আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। ঝিমিত, ওই যে মিতু। মিতু, এদিকে এসো। মিতু, তোমরা কেমন আছো? তিথি, আমরা ভালো আছি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিতু, কি জিনিস? তিথি, চকলেট এনেছি। মিতু, চকলেট, দারুণ তো। ঝিমিত, নাও সবাই মিলে খাই। মিতু, তোমাদের অনেক ধন্যবাদ। তিথি, তোমাদেরকেও ধন্যবাদ। ওকে, তো চলো আমরা আরেকবার পড়ি, আমরা পুরো গল্পটি আরেকবার পড়ি। আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিতু, ঝিমিত এবং আরো অনেক বন্ধু। এই যে দেখো আমার হাতে বাংলা বই, নতুন বই পড়তে অনেক মজা। আমরা বই পড়বো আর মজা করব। বন্ধুদের কথা। তিথি, ঝিমিত
তুমি কেমন আছো? জিমিত। ভালো আছি, তুমি? তিথি। আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। ঝিমিত। ওই যে মিতু। মিতু, এদিকে এসো। মিতু। তোমরা কেমন আছো? তিথি। আমরা ভালো আছি। আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিতু। কি জিনিস? তিথি। চকলেট এনেছি। মিতু। চকলেট? দারুণ তো। ঝিমিত। নাও, সবাই মিলে খাই। মিতু। তোমাদের অনেক ধন্যবাদ। তিথি। তোমাদেরকেও ধন্যবাদ। ওকে, এরপরে আমরা অনুশীলনী দেখো। এখানে অনুশীলনীতে একটু আলোচনা দেওয়া আছে, একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা কি? যে খালি জায়গায় শব্দ বসাই, অর্থাৎ এখানে যে খালি জায়গাগুলো আছে এই খালি জায়গাগুলোতে এইখানে যে 5টা শব্দ আছে এই 5টা শব্দ তোমাদেরকে এই খালি ঘরগুলোতে এই খালি জায়গাগুলোতে বসাতে হবে। ওকে, তো আমরা পড়লেই বুঝতে পারবো যে আমাদের কোন শব্দটা এখানে বসাতে হবে। দেখো 1 নম্বরে কি হবে, দেখো আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? তৃতীয়, তাই না? তাহলে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, এই তৃতীয়টা এখানে বসাতে হবে। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। ওকে, তারপরে খ নাম্বার দেখো আমার অনেক ড্যাশ আছে। তাহলে আমরা কি বলবো? আমার অনেক বন্ধু আছে। তাহলে এখানে আমরা বন্ধু বসাবো। আমার অনেক বন্ধু আছে, এই যে বন্ধু এখানে বসা দিতে হবে যে আমার অনেক বন্ধু আছে। গ নাম্বার দেখো বই পড়তে ড্যাশ লাগে। তাহলে বই পড়তে ভালো লাগে, তাহলে আমরা এখানে ভালো বসাতে পারি। বই পড়তে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে। ওকে, ঘ নাম্বারে দেখো আমরা কি বসাবো? ড্যাশ কেমন আছো। তাহলে এখানে আমরা বসাতে পারি তুমি। তাহলে তুমি কেমন আছো, এখানে বসাতে হবে তুমি কেমন আছো। তুমি কেমন আছো, এখানে তুমি বসাতে হবে। তোমাকে তোমাকে ধন্যবাদ জানাই। তাহলে এখানে কি বসাতে হবে? এখানে বসাতে হবে ধন্যবাদ। তাহলে তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের গল্পটি পড়ি। দেখো পার্ট 2 তে কি দেওয়া আছে? আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। ওকে, দেখো আমি রাজু, আমরা এক ভাই এক বোন। আমি রাজু, আমরা এক ভাই এক বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন। মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পূবালী লাইব্রেরি, সেখানে মজার মজার বই পাওয়া যায়। মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে, সবাই আমরা মিলেমিশে থাকি। আমরা আরেকবার গল্পটি পড়ি। ওকে, দেখো আমি রাজু, আমরা এক ভাই এক বোন। তাহলে রাজুরা কয় ভাই কয় বোন? এক ভাই এক বোন। ওকে, এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ প্রশ্ন আসতে সেগুলো আমরা উত্তর দিতে পারবো এগুলো যদি মুখস্থ রাখি। তাহলে আমি রাজু, আমরা এক ভাই এক বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তাহলে রাজু কোন শ্রেণীতে পড়ে? তৃতীয় শ্রেণীতে পড়ে। আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে রাজুর বোনের নাম কি? তুলি। তুলি কোন শ্রেণীতে পড়ে? পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন। মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন।
মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন। তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে। দোকানের নাম পূবালী লাইব্রেরি। সেখানে মজার মজার বই পাওয়া যায়। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা আমরা মনে হয় আচ্ছা এরপরে মিতুর মা হাসপাতালে কাজ করেন। তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে। সবাই আমরা মিলেমিশে থাকি। ওকে, এখন আমাদের এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো, এই শব্দগুলোর অর্থ বলতে হবে, মানে শব্দের অর্থ, শব্দার্থ আমাদেরকে বলতে হবে। তো এই শব্দগুলোর অর্থগুলো আমরা কোথায় পাবো? আমাদের বইয়ের পিছনে শব্দের অর্থগুলো দেওয়া আছে, আমরা সেখান থেকে এগুলো পড়তে পারি। ওকে, তো পঞ্চম মানে কি? 5, তাই না? ফসল, ফসল মানে হচ্ছে কোনো ফসল, শস্য। খামার মানে যেখানে কোনো কিছু তোমার হচ্ছে কি ফলানো হয়। প্রতিবেশী যারা আমাদের চারপাশে বাস করে। নার্স মানে হচ্ছে সেবিকা। পেশা মানে হচ্ছে কাজ। তো এই হচ্ছে আমাদের শব্দের অর্থগুলো আমরা এখান থেকে পড়ে নিব পিছন থেকে। ওকে, এবার আমরা খালি ঘরে এখানে শব্দগুলো বসাবো। 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠবো। তাহলে 2 বছর পর আমি পঞ্চম শ্রেণীতে উঠবো। এখানে পঞ্চম শ্রেণী হবে। তার গরুর ড্যাশ আছে। তার গরুর খামার আছে। তাহলে এখানে হবে খামার। তার গরুর খামার আছে। কৃষক মাঠে ড্যাশ ফলান। তাহলে কৃষক মাঠে ফসল ফলান। তাহলে এখানে হবে ফসল। হ্যাঁ, আচ্ছা, আমার বাবার ড্যাশ কৃষি। আমার বাবার পেশা কৃষি। হ্যাঁ, আমার বাবার পেশা, এখানে পেশা হবে কৃষি। আমরা সবাই ড্যাশ থাকি। আমরা সবাই মিলেমিশে থাকি। ওকে, তাহলে এইভাবে করে আমাদেরকে এখানে দিতে হবে। এরপরে দেখো, রাজুর বাবা কি করেন? তাহলে রাজুর বাবা কি করেন বলতো? উপর থেকে যদি আমরা দেখি, দেখো এখানে দেওয়া আছে যে রাজুর বাবা হচ্ছে একজন কৃষক, তাই না? তাহলে রাজুর বাবা হচ্ছে একজন কৃষক। তাহলে রাজুর বাবা কৃষি কাজ করেন। ওকে, আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? তাহলে হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন, তাই না? ওকে, মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা, এই যে এখানে দেওয়া আছে দেখো, মিতুর মা হাসপাতালে কাজ করেন। মিতুর মা হাসপাতালে কাজ করেন। উত্তর হবে মিতুর মা হাসপাতালে কাজ করেন। আচ্ছা, তারপর দেখো, 3টি পেশার নাম লেখো। এখান থেকে আমরা 3টি পেশার নাম পেয়ে যাব। দেখো, একটি পেশা হচ্ছে কৃষক। হ্যাঁ, তারপরে যে কৃষি কাজ করে তাকে কৃষক বলা হয়। আরেকটি পেশা হচ্ছে যে গৃহে কাজ করে, বা যে মহিলারা গৃহে কাজ করে তাদেরকে বলা হয় গৃহিণী। তাহলে গৃহিণী একটা পেশা। হ্যাঁ, তারপরে অথবা আমরা আরেকটা পেশা বলতে পারি হচ্ছে কি, যে এখানে দেখো লেখা আছে নার্স। তাহলে নার্সও একটা পেশা। আরেকটা পেশা আমরা বলতে পারি, মিতুর বাবা সে হচ্ছে একজন লাইব্রেরি, তার একজন লাইব্রেরি আছে, তাহলে তাকে আমরা বলতে পারি ব্যবসায়ী। তাহলে এই হচ্ছে আমাদের কয়েকটি পেশা। 4টা পেশার নাম আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে 3টি পেশার নাম হবে কি বলো দেখি? কৃষক, গৃহিণী, নার্স এবং আরেকটা পেশার নাম আমরা দিতে পারি জেনে রাখার জন্য। সেটা কি? সেটা হচ্ছে ব্যবসায়ী। ওকে, এরপরে দেওয়া আছে দেখো 4 নম্বরে, আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। এই যে আমরা 4টা পেশা সম্পর্কে শুনলাম, এবং আরো যদি অন্য পেশা আছে, যেমন ধরো শিক্ষকতা, তারপর হচ্ছে ওকালতি, তারপরে আরো আছে যেমন মনে করো ড্রাইভার, অনেক পেশা আছে। তো তোমরা যে বড় হয়ে কি হতে চাও সেই পেশা সম্পর্কে তোমাদেরকে বলতে হবে। ওকে, তো আজকে আমরা ক্লাসটা এখান থেকেই শেষ করলাম, এই 5 পৃষ্ঠা থেকে। এরপরে ক্লাসে আমরা পরবর্তী 6 পৃষ্ঠা থেকে শুরু করে পরের পৃষ্ঠাগুলো আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।